ফ্রিল্যান্স ক্যারিয়ারে সফল হওয়ার জন্য এখন শুধু টেকনিক্যাল স্কিলই যথেষ্ট না, ভালো ক্যারিয়ার গড়তে হলে আপনার অবশ্যই সফট স্কিলও থাকতে হবে। ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়তে, ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করতে, ক্লায়েন্টের কাজ বুঝে নিতে এই স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি 5টা ইম্পর্টেন্ট সফট স্কিল নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিল। ক্লায়েন্টের কাজ এবং ক্লায়েন্টের চাহিদা যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্টের কাজ সঠিকভাবে ডেলিভার করতে পারবো না। আপনি যদি পরিষ্কার এবং পেশাদারভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, ক্লায়েন্ট আপনার উপর আস্থা রাখবে। সুতরাং কমিউনিকেশন স্কিল কিন্তু মাস্ট। নাম্বার 2 হচ্ছে ইংলিশে দক্ষতা। এক্ষেত্রে ক্লায়েন্টের কথা বুঝতে পারা এবং সে অনুযায়ী রিপ্লাই করতে পারা ইম্পর্টেন্ট। গ্রামার যে পারফেক্ট হতে হবে তা কিন্তু না। আমরা সহজে ক্লায়েন্টের কথা বুঝতেছি, ক্লায়েন্টের রিপ্লাই করতে পারতেছি, দ্যাটস এনাফ। এই জন্য আমরা কিছু চমৎকার টুল ব্যবহার করতে পারি, যেমন free4talk.com অথবা স্পিক ইংলিশ অথবা চ্যাটজিপিটির মাধ্যমে আমরা আমাদের ভার্বাল কমিউনিকেশনকে অনেক পাওয়ারফুল করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে নেগোসিয়েশন স্কিল। ক্লায়েন্টের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে নিজের স্কিলের দামটা কিভাবে ক্লায়েন্টকে বোঝাতে হয় সেটা জানতে হবে, পাশাপাশি আপসেলিংও শিখতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো একটা সার্ভিস দিতে আসছে, এর সাথে কিছু অ্যাড অন যুক্ত করে আপনি কিন্তু প্রজেক্টের প্রাইসটা বাড়িয়ে নিতে পারেন। সুতরাং ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনে লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে প্রপার আমার যে বাজেটটা আছে বা আমার এক্সপেক্টেড বাজেটটা ক্লায়েন্টকে বুঝাতে পারা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4 হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। ফ্রিল্যান্স সেক্টরটা খুব দ্রুত চেঞ্জ হয়, নতুন ট্রেন্ডস, নতুন টুলস এর সাথে পরিচিত হতে হয়। ক্লায়েন্টের অসংখ্য রিকোয়ারমেন্ট আসে যেটা হয়তো আমার জানা নাই থাকতে পারে। সেক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, পাশাপাশি অনলাইন থেকে নতুন নতুন রিসোর্স সম্পর্কে আপডেটেড থাকা খুবই জরুরি। নাম্বার 5 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একসাথে অনেকগুলো প্রজেক্ট যদি রানিং থাকে, সময় মতো প্রত্যেকটা ক্লায়েন্টকে যদি আমরা কাজ ডেলিভারি না দিতে পারি, ক্লায়েন্ট কিন্তু অসন্তুষ্ট হবে। তাই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। মার্কেটপ্লেসে অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন। কিছু ক্লায়েন্ট দেখবেন কোয়ালিটি সার্ভিস চাচ্ছে, তার কাছে টাইম ম্যাটার না। কিছু ক্লায়েন্ট অল্প সময়ে আসলে কাজটা ডেলিভারি চাচ্ছে, তার কাছে কোয়ালিটি ম্যাটার না। কিছু ক্লায়েন্ট অনেক প্যারা দিয়ে যাচ্ছে, আবার কিছু ক্লায়েন্ট কিছুই বলতেছে না, আমি অনেক সময় নিয়ে নিতেছি, দ্যাটস ওকে ফর হিম। সব ধরনের ক্লায়েন্টকে ম্যানেজ করার ক্ষমতা আপনার থাকতে হবে। এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।